পেন্ট পাজামা কাটিংয়ের জন্য আমরা 2.25 মিটার কাপড় নিয়ে সেটাকে 4 ফোল্ড করে নিয়েছি। এবার হচ্ছে আমরা এটাকে মেজারমেন্ট করব। আমরা খোলা দিকটা রাখবো ও সামনের সাইডে, এবং যেটা বন্ধ সেটাকে কাটার দিকে নিজের সাইডে রাখবো। তোমরা যদি ভালো করে বুঝতে চাও তাহলে এটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। কাপড়টাকে প্রথমে আমরা সমান করে নিব, সমান করে একটা দাগ দিয়ে নিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি তোমরাও সেভাবে দিবে, সমান করে নেবে। তারপর তার থেকে 2 ইঞ্চি নিচে একটা দাগ করব, কারণ যে হচ্ছে 2 ইঞ্চি নিচে একটা দাগ করে আমরা সেটাতে বেল্ট পরাবো, যেটা আমাদের কোমর পট্টি হবে বেল্টের জন্য। 2 ইঞ্চি নিচে দাগ কাটা হয়ে গেলে আমরা এবার হচ্ছে তার যেটা ঝুল, পাজামার যেটা ঝুল আমি বানাচ্ছি 37 ইঞ্চ ঝুলের জন্য, লেন্থ হচ্ছে 37 ইঞ্চি। তো আমরা 2 ইঞ্চি বেল্ট পট্টি রেখে তার নিচ থেকে 37 একটা ঝুল নিয়ে নিলাম। ঝুল নেওয়া হয়ে গেলে তোমাদের যদি 38 থেকে 38 নিবে, যেটা ঝুলের মাপ সেটা নিবে। ঝুলের মাপ নেওয়ার পর তার নিচে আবার 2 ইঞ্চি এক্সট্রা রাখবো আমরা বেল্ট, মানে নিচের যেটা ফোল্ড পট্টির জন্য, পায়ের নিচের মোহরার দিকটা ফোল্ড করার জন্য আমরা 2 ইঞ্চি নিচে আরও এক্সট্রা রাখবো। এবার সবটাতেই দাগ করে নিব, মার্কিং করে নিব। মার্কিং করা হয়ে গেলে এবার আমরা হাইয়ের মাপ, কোমরের মাপ এগুলো ফেলবো। আমাদের কোমর আছে আমার তোমার 38-এর 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে আমাদের আসছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি লুজিং দিব আমরা। লুজিং দিয়ে কোমরের মধ্যে দাগ মানে চিহ্নটা দিয়ে দিব। তারপর যত আমাদের হয়েছে কোমর, মানে হচ্ছে কোমরের যেটা মাপ সেটা 4 ভাগ করে প্লাস 2 ইঞ্চি লুজিং, সেম মাপ আমরা হাইয়ের ওপরে ফেলবো। তো আমি হাই নিয়ে নিচ্ছি 12.5 নিয়ে, তারপর হচ্ছে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা যোগ করছি, মানে 13.5 ইঞ্চি নিচ্ছি। তারপর সবটাকে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিয়ে ওই যে ক্রস লাইনটা দেওয়ার জন্য আমরা একটু দাগটাকে সামনের দিকে আগাচ্ছি এবং 3 ইঞ্চি বাড়তি নিব। যেটা হিপ মাপ আছে সেটা থেকে 3 ইঞ্চি বাড়তি নিব। বাড়তি নিয়ে সেটার উপরে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ বেশি ডিপ করে দিবে না, নাহলে ওই জায়গাটাতে টান ধরবে। হালকা করে হালকা হাতে একটা সুন্দর রাউন্ড শেপটা দিয়ে দেব। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে আমরা এবার ওই জায়গাটাতেই মোহরা যেটা আছে, যদি আমরা ফোল্ড প্লাজো পরতে চাই তাহলে সেটা আমরা 9 থেকে 12-র মধ্যে যে কোনো মাপে রাখতে পারি। তো আমি এখানে 10 রাখছি। তারপর হচ্ছে যদি তোমরা এটাকে প্যান্ট সালোয়ার হিসেবে পরতে চাও তাহলে মোহরাটা একটু ছোট নেবে, নিজের মাপ নিজের চয়েস অনুযায়ী মোহরার মাপটা নেওয়া যাবে। এরপর সবটাকে আমি যোগ করে দিচ্ছি, মানে হচ্ছে তোমার হিপ লাইনের যেটা ক্রসিং মার্ক আছে ওটার সঙ্গে আমরা পায়ের দিকটা যোগ করে দিচ্ছি। এই যে মেপে দেখিয়ে দিচ্ছি 3 ইঞ্চি নিব। 3 ইঞ্চি নিয়েই ওটার